এক্সিডিং দ্য রেঞ্জ অফ ইন্টিজার এর মানে হচ্ছে যখন আমরা সি প্রোগ্রামিংয়ে কোনো ইন্টিজারের কাজ করব, সেই ইন্টিজারটা যদি আমাদের সি প্রোগ্রামে থাকা যে কম্পিউটার, ওই কম্পিউটারের মেমোরিকে যদি সে অতিক্রম করে ফেলে, তখন কি হবে সেটা নিয়ে জানবো এখন। তো এর মানে হচ্ছে আমাদের ইন্টিজারের কিন্তু নির্দিষ্ট কিছু রেঞ্জ ছিল। কেননা আমরা কিন্তু ইন্টিজারের যে দুটো প্রকারভেদ দেখেছিলাম, একটা ছিল সাইন্ড ইন্টিজার আর একটা ছিল আনসাইন্ড ইন্টিজার। তো এই দুইটা ইন্টিজারের জন্য আমরা রেঞ্জের একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কেমন ছিল? আমি যদি আনসাইন্ড ইন্টিজারের কথা বলি, তবে এক্ষেত্রে আমাদের এই আনসাইন্ড ইন্টিজারের একটা রেঞ্জ ছিল। সেটা ছিল n বিটের জন্য। অর্থাৎ আমাদের কম্পিউটারের রেজিস্টার যদি n সংখ্যক বিটের হতো, তবে আমরা শুধুমাত্র 0 থেকে শুরু করে 2n-1 সংখ্যক টোটাল আনসাইন্ড ইন্টিজারকে ওই রেঞ্জের মধ্যে, বা বলা যায় ওই n বিট রেজিস্টারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারতাম। দ্যাট মিনস আমাদের বিট সংখ্যা যাই হোক না কেন, আমরা এর উপর ভিত্তি করে টোটাল অতটুকু বিটের মধ্যে কয়টা আনসাইন্ড নাম্বার স্টোর করে রাখা যাবে সেটার রেঞ্জ ছিল 0 থেকে 2n-1। আর আমরা যদি সাইন্ড নাম্বারের কথা বলি, আমরা জানি যে আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে কোনো সিম্বল বা সাইন থাকে না নাম্বারের আগে। সচরাচর 0 থেকে শুরু করে পজিটিভ নাম্বারগুলোই আমাদের আনসাইন্ড নাম্বার থাকে। আর সাইন নম্বর যারা ছিল ইন্টিজার, ওই সাইন ইন্টিজারের ক্ষেত্রে আমাদের পজিটিভ ভ্যালুটাও থাকছে, আবার নেগেটিভ ভ্যালুটাও থাকছে। এবং সাইন নম্বরের জন্য আমাদের যে রেঞ্জটা ছিল সেটা ছিল n বিটের জন্য। তার রেঞ্জের মান ছিল -2n-1 প্লাস 1 থেকে শুরু করে 2n-1 -1 পর্যন্ত। দ্যাট মিন্স আমরা এখানে n বিট রেজিস্টারের জন্য সচরাচর মাইনাস একটা নাম্বার থেকে শুরু করে প্লাস একটা নাম্বার পর্যন্ত টোটাল রেঞ্জটাকে পেয়েছিলাম। তো এই রেঞ্জগুলো কি হবে যদি আমাদের কম্পিউটারে আমরা আরও অনেক বড় মানের প্রোগ্রামিংয়ে যদি কোনো বড় মানের ইন্টিজারকে ইউজ করি, তবে বড় মানের ইন্টিজার ইউজ করার ফলে আমাদের কী ঘটনাটা ঘটবে সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো প্রথমে যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে। তো আমরা ধরে নিই যদি আমাদের কোনো ইন্টিজারের রেঞ্জ 3 বিটের হয়, দ্যাট মিন্স আমি যদি এখানে 3 বিট লিখি, তাহলে আমরা বলতে পারবো এই 3 বিটটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের রেজিস্টারের সাইজ। দ্যাট মিন্স আমাদের রেজিস্টারের মধ্যে শুধুমাত্র 3টা বিট স্টোর করে রাখতে পারবে। তো এই 3টা বিট যদি স্টোর করে রাখতে পারে, তাহলে আমরা একটু হিসাব করে দেখি, এই যে 3টা বিট, এই 3টা বিট মানে হচ্ছে বাইনারি নাম্বার। তো আমাদের 3 বিট যুক্ত বাইনারি নম্বরের সমতুল্য ডেসিমেল সংখ্যাই কিন্তু কম্পিউটার তার রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখতে পারবে। তো আমরা এখানে 3 বিটগুলোকে শুরু করব একদম 0 থেকে এবং শেষ করব 1-এ গিয়ে। কেননা আমরা জানি কোনো একটা বিটের যে সর্বনিম্ন মান সেটা হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। তো আমি যদি প্রথমে সবগুলো রেজিস্টরের জায়গায়, অর্থাৎ রেজিস্টরের এই স্টোরগুলোতে বা জায়গাগুলোতে 0 বসাই, তাহলে একটা প্রথমে অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি 0 0 0। পরবর্তীতে আমরা কিন্তু এটাকে আস্তে আস্তে বাড়াতে পারি, 0 0 এর পর 1 দিতে পারি, তারপর 0 0 এর পর এখানে 2 দেওয়া যাবে না, 0 0 এর পর 1 0 দিতে হবে। কেননা যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা বা বাইনারি বিট, আমরা শুধুমাত্র 0 এবং 1 ইউজ করব। তারপরে 0 1 1 দিতে পারি, তারপরে 1 0 0 দিতে পারি, তারপর 1 1 0 দিতে পারি, সবশেষে আমরা সবচেয়ে বড় সংখ্যা 1 1 1 দিতে পারি। তো একটু খেয়াল করে দেখো, আমাদের মেইন টার্গেট হচ্ছে 3 বিট রেজিস্টার নিয়ে আমরা আনসাইন্ড নাম্বারকে বসাবো। ধরা যাক আমাদের কম্পিউটারের যে রেজিস্টার সেটা হচ্ছে 3 বিটের, এবং এই 3 বিটের জন্য আমরা ঠিক কতগুলো আনসাইন্ড নাম্বারকে বসাতে পারবো সেটাই আমরা এখন এখানে বের করতে চাচ্ছি। তো খেয়াল করে দেখি তো, আমাদের প্রথম যে বাইনারি মানটা আছে 0 0 0, এটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? এটা কিন্তু আমাদের শূন্যকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি এখানে জিনিসটা লিখি, এটা হচ্ছে আমাদের 0কে রিপ্রেজেন্ট করে, এবং এই 0টা হচ্ছে আমাদের ডেসিমেল 0। মনে রাখতে হবে আমরা এখানে যতগুলো মান লিখছি সবগুলো হচ্ছে ডেসিমেল 0। তো এই ডেসিমেল 0ই হচ্ছে আমাদের 3টা বাইনারি 0 সমান। তারপরে খেয়াল করো, আমাদের 0 0 1 মানে ডেসিমেল 1 এর সমান, 0 1 0 মানে ডেসিমেল 2 এর সমান। এগুলো কিন্তু আমরা জেনে এসেছি বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করার সময়। তো 0 1 1 মানে ডেসিমেল 3 এর সমান, 1 0 0 মানে ডেসিমেল 4, তারপরটা 5, তারপরটা হচ্ছে আমাদের 6 এর সমান। তো এখানে মনে হয় আমি একটু মিস্টেক করেছি, 1, তারপর 2, 11 হচ্ছে 3, তারপর হচ্ছে 100 হচ্ছে 4,
ওকে, এখানে 101 একটা জিনিস কিন্তু আমাদের বাদ গেছে, তো এটা হবে আমাদের 101, তো এটা হবে আমাদের 5, তারপর হচ্ছে 110, এটা হবে আমাদের 6, এবং 111 এটা হবে আমাদের 7। তাহলে আমরা যে ভ্যালুগুলো পেলাম এগুলো হচ্ছে 3 বিট রেজিস্টারের মধ্যে থাকা প্রতিটা বাইনারি বিটের সমতুল্য ডেসিমেল মান। এবার একটু খেয়াল কর, এই যে ডেসিমেল মানগুলো পেলাম এগুলোর রেঞ্জ কত পর্যন্ত? এগুলোর রেঞ্জ অনলি 0 থেকে 7 পর্যন্ত, এবং প্রতিটা মানের আগে পজিটিভ সাইন দেওয়া। আমরা দেখতে পাচ্ছি না পজিটিভ সাইন, বাট বুঝতে পারছি যে এগুলো সবগুলো ধনাত্মক সংখ্যা, এবং এর মধ্যে কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নেই বা নেগেটিভ সাইন নেই। তা আমরা বলতে পারি 0 থেকে 7 পর্যন্ত প্রতিটা নম্বরই কিন্তু আনসাইন্ড ডেসিমেল নাম্বার। এবং এই আনসাইন্ড ডেসিমেল নম্বরটা কী করছে এখানে? আমরা যদি কোনো প্রোগ্রামিংয়ে 3 বিট রেজিস্টার ইউজ করে থাকি, অর্থাৎ আমরা ধরলাম কোনো একটা কম্পিউটারের মেমোরির সাইজ হচ্ছে 3 বিট, তো এই 3 বিটের মধ্যে আমরা শুধুমাত্র আনসাইন্ড নাম্বার হিসেবে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাকে আমরা স্টোর করে রাখতে পারবো। আমরা এর বেশি সংখ্যাকে কিন্তু স্টোর করে রাখতে পারবো না। এর মূল কারণ হচ্ছে আমরা যদি পরবর্তী ডেসিমেল নাম্বারে চলে যাই, দ্যাট মিনস 8-এ চলে যাই, তখন তার সমতুল্য বাইনারি নাম্বার কিন্তু এখানে 3 বিটে আর থাকছে না। সেটা কত হবে তোমরা সবাই জানো, 1000, দ্যাট মিনস 1000 হবে। পরবর্তীতে তোমরা যদি 9 এই ডেসিমেল ভ্যালুটার বাইনারি সংখ্যা বের করতে চাও, তবে সেটা হবে 1001। একইভাবে আমি বাকি বাইনারি ডিজিটগুলোর যদি মান বের করতে চাই, ধরো তোমরা চাচ্ছ হচ্ছে এখানে 10-এর ভ্যালু বের করতে, 11-এর, তারপর 12, তারপর 13 এদের ভ্যালু বের করতে, তবে কি হবে? 1001-এর পরের সংখ্যাটা হচ্ছে 1010, তারপরের সংখ্যাটা হচ্ছে 1011, যেটা 11 রিপ্রেজেন্ট করে, তারপর হচ্ছে 1100, তারপর 1101। দ্যাট মিনস একটা জিনিস খেয়াল করো, যখনই আমাদের ডেসিমাল সংখ্যা 8 হয়েছে বা 8-এর চেয়ে বেশি হচ্ছে, তখনই কিন্তু আমাদের এখানে 3 বিটের মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করতে পারছি না। আমাদের বাইনারি সংখ্যাটা এখানে 4 বিট হয়ে গেছে, কিন্তু আমাদের কম্পিউটারের মেমোরি কিন্তু ফিক্সড। আমাদের কম্পিউটারের রেজিস্টার মাত্র 3 বিট নিয়ে কাজ করে, বাট আমাদের এখানে দেখছি সব কিছু কিন্তু 4 বিট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা যদি 3 বিট যুক্ত কোনো রেজিস্টারকে নিয়ে কোনো প্রোগ্রামিংয়ে এরকম 10, 11, 12 এই ইন্টিজার মানগুলো যদি দেই বা এই আনসাইন মানগুলো যদি দেই, তবে আমাদের কিন্তু এখানে একটা সীমা অতিক্রমের কথা থাকছে। দ্যাট মিনস আমাদের এখানে 3 বিটের সীমা অতিক্রম করে এই মানগুলো বসার ট্রাই করছে। তো এক্ষেত্রে কি হবে, কম্পিউটার কি রেজাল্ট দিতে পারে সেটা নিয়ে এখন আমরা জানব। একটু খেয়াল করে দেখো, যখন আমরা 8 এই সংখ্যাটাতে গিয়েছি, 8 সংখ্যাটার একদম শুরুতে 1 ছিল, বাট বাকি যে 3টা মান সেটা ছিল 0, 0, 0, এবং এই 3টা 0 কিন্তু আমাদের প্রথম এই 3টা 0-র মতো দেখতে দেখায়। যখন আমরা 9 সংখ্যাটা পেয়েছি, তখন প্রথম এই 4 নম্বর বিটের 1 বাদ দিলে বাকিটুকু থাকছে 0, 0, 1, আর আমাদের এখানে 1-এরও বাকিটুকু কিন্তু 0, 0, 1 থাকছে। যখন আমরা 10-এ গেলাম 9-এর পরের সংখ্যা, তখন আমাদের এই যে প্রথম 1 আছে এটাকে বাদ দিলে বাকি সংখ্যা থাকছে 0, 1, 0, আর এখানেও কিন্তু 0, 1, 0, 2-তে থাকছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে যখন আমাদের এই রেঞ্জটা অতিক্রম করবে, দ্যাট মিনস 0 থেকে 7কে যখন আমরা অতিক্রম করব, তখন আমরা আবারও আগের মতো 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 0, 1, 1 এই সংখ্যাগুলো পাবো, বাট তাদের শুরুতে এক্সট্রা করে একটা 1 আমরা পাবো। তার মানে যখন আমরা কোনো কম্পিউটার মেমোরিতে 3 বিট জায়গা বরাদ্দ করব কোনো মানকে রাখার জন্য বা আনসাইন্ড কোনো ইন্টিজারকে রাখার জন্য, ঠিক সেই মুহূর্তে এই 3 বিট সবসময় দখল করার চেষ্টা করবে তুমি যে কোনো মান দাও না কেন, এবং এই 3 বিটটা দখল করবে তাদের একদম যে রাইট সাইড আছে, অর্থাৎ রাইট সাইডে 0, 1, 0 এই অনুসারে। দ্যাট মিনস আমরা যখন 8কে ইনপুট দেব এবং কম্পিউটার যখন এই 3 বিটের ভিতরে 8 সংখ্যাকে ঢোকাতে যাবে, তখন সে দেখবে 8-এর বাইনারি নম্বর হচ্ছে 1000, কিন্তু এই 3 বিট শুধুমাত্র 3টা বিটকে দখল করতে পারে, বা এই 3 বিট রেজিস্টারের মধ্যে মাত্র 3টা বিট জায়গা করে নেয়। সেজন্য কম্পিউটার চালাকি করে তার লাস্টে যে 1টা আছে তাকে কিন্তু বাদ দিয়ে দিবে, এবং কম্পিউটার শুধুমাত্র এই 000 এটাকে সে তার 3 বিট মেমোরিতে রেখে সে 8কে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। আবার যখন কম্পিউটার
তুমি কম্পিউটারকে 12 এই সংখ্যাটা দিবে এবং কম্পিউটারের ভিতরে রেজিস্টার যদি 3 বিটের থাকে তবে সে কি করবে, কম্পিউটার করবে কি প্রথম যে 1টা আছে এটাকে সে বাদ দিবে, বাদ দিয়ে সে বাকি যে 100 আছে অর্থাৎ লাস্টের যে 3 বিট আছে এই 3 বিটটাকে সে এখানে স্টোর করে নেবে এবং 12কে রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিন্স আমরা যখন 7-এর পর 8 লিখব সেটা আসলে কম্পিউটারে 000 হিসেবে স্টোর হবে। আমরা যখন 9 লিখব সেটা কম্পিউটারে 010 হিসেবে স্টোর হবে, 1টা বাদ যাবে। এবং আমরা যখন 13 এই জিনিসটা আমরা কম্পিউটারে আনসাইন নাম্বার হিসেবে ইনপুট দিব তখন প্রথম 1টা বাদ গিয়ে পরের 101 এটা 3 বিটের মধ্যে স্টোর হবে। দ্যাট মিন্স আমরা যখন কোনো একটা আনসাইন নাম্বারের রেঞ্জ অতিক্রম করে ফেলব কম্পিউটার মেমোরির সাপেক্ষে বা এই 3 বিট বলি বা যে কোনো বিট বলি, এই যে কোনো বিটের রেজিস্টারের সাপেক্ষে যখন আমাদের আনসাইন নাম্বারের রেঞ্জ অতিক্রম হবে, সীমাটা যখন অতিক্রম হবে, যেমন এখানে 0 থেকে 7 ছিল আমাদের মেইন সীমা বা রেঞ্জ, তো এটা যখন অতিক্রম হবে তখন কম্পিউটার করবে কি তার সমতুল্য বাইনারি মানের লাস্টের দিকের অর্থাৎ রাইট সাইডের যে 3টা বিট আছে সেই বিট সংখ্যাকে সে এখানে নিয়ে রাখবে এবং একই সাথে তাকে সে প্রকাশ করবে। তার মানে আমরা কিন্তু এটা একটা লুপ বা চক্রের মতো দেখতে পাচ্ছি। চক্রটা কেমন? ধরো এটা যেহেতু 3 বিট, তো আমি 3 বিটের একটা চক্র আঁকলাম। তো এটা হচ্ছে আমাদের 3 বিট রেজিস্টারের জন্য আনসাইন্ড নাম্বার। তো আমাদের 3 বিটের রেজিস্টারে আনসাইন্ড নাম্বার শুরু হয় 0 থেকে, তো 0 শুরু হলো। তারপরের নম্বরটা হচ্ছে 1, আমি কিন্তু ডেসিমেল নাম্বার লিখছি। তারপরেরটা 2, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা 4, তারপর 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে আমাদের শেষ রেঞ্জ যেটা হচ্ছে 7। আমি এখানে 7-এর পর কিন্তু 8 দিতে পারবো না, কেননা আমাদের এই কম্পিউটারের 3 বিট মেমোরিটা 7 পর্যন্ত স্টোর করে। পরবর্তীতে সে যখন আরেকটা সংখ্যাকে স্টোর করবে সেটা হবে 8, বাট 8-এর ক্ষেত্রে 3 বিট লাস্টের এই 1টাকে নেবে না, শুধুমাত্র 000কে নেবে। আর এই 3টা 0 আসলে রিপ্রেজেন্ট করে আমাদের ডেসিমেল 0কে। আবার পরের সংখ্যা 9-এর ক্ষেত্রে সে প্রথম 1টাকে বাদ দিবে, কম্পিউটার রেজিস্টার লাস্টের 001কে নেবে। 001 আবার ডেসিমেল 1কে নির্দেশ করে। তাহলে 7-এর পর সে আবার 0তে ফিরে যাবে, তারপর 1, তারপর 2 এভাবে সামনে আগাবে। দ্যাট মিন্স আমাদের 7-এর পরে আমরা আবার 0তে ফিরে আসব। তার মানে আমরা যদি শুধুমাত্র 3 বিটের জন্য আমাদের এই রেঞ্জটাকে অতিক্রম করতে চাই তবে 0 থেকে শুরু হয়ে 7-এ গিয়ে আবার 0 আসবে, আবার যত সামনে আগাবো আবার 7, আবার 0। তার মানে আমরা যত বড় সংখ্যা দেই না কেন কম্পিউটারে, সে কম্পিউটার সেটাকে প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে এবং সে বাইনারিতে কনভার্ট হওয়ার পর একদম লাস্টে থাকা যে 3টা বিট থাকবে ওই 3টা বিটকে কম্পিউটার তার মেমোরিতে রেখে তার সমতুল্য মান, যেমন এখানে প্রতিটা 3টা বিটের কিন্তু সমতুল্য মান এখানে আছে, দ্যাট মিন্স কম্পিউটার সবসময় 0 থেকে 7-এর মধ্যেই বারবার লুপটা চালিয়ে ফিরে আসবে। তো এটা ছিল আমাদের আনসাইন নাম্বারের জন্য যে এক্সিডিং দ্য রেঞ্জ, দ্যাট মিন্স রেঞ্জ অতিক্রম করা, সীমা অতিক্রম করা এই বিষয়টা। তো এই সীমাটা অতিক্রম করার ফলে আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে যে কম্পিউটারের যে রেজিস্টার বা মেমোরি এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিন্স এটা সবসময় এমনভাবে তার ভেতরে মানটা নেবে যে মানটা থাকবে 0 থেকে 7-এর মাঝে। তাই 3 বিটের জন্য আমরা এই রেঞ্জটাকে পাই। এখন আরেকটা মজার জিনিস হচ্ছে আমরা যে এখানে প্র্যাকটিক্যালি 3 বিটের জন্য 0 থেকে 7 পর্যন্ত একটা রেঞ্জকে পেয়েছি, ঠিক সেম জিনিস কিন্তু আমরা সূত্রের মাধ্যমেও পেতে পারি। যেমন আমাদের আনসাইন্ড নম্বরে n সংখ্যক বিটের জন্য যে আনসাইন্ড ইন্টিজারের রেঞ্জ বা সীমা ছিল তার সূত্র ছিল 0 থেকে শুরু করে 2n-1। তো চলো একটু হিসাব করে ফেলি। আমাদের এখানে n ছিল হচ্ছে 3 বিট, তো আমরা 0 থেকে শুরু করে 2^3-1 যদি করি তবে আমরা যে মানটা পাবো সেটা পাবো 0 থেকে 7। খেয়াল করো 2^8 মানে হচ্ছে 3 মানে হচ্ছে 8, আরও 8 থেকে আমরা যদি 1 মাইনাস দিই তাহলে পাবো 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত মান স্টোর থাকতে পারবে 3 বিট রেজিস্টারের মধ্যে। আর আমরা তাই কিন্তু দেখছি 0 থেকে 7 পর্যন্ত মানই স্টোর থাকছে আমাদের 3 বিট রেজিস্টারের মধ্যে। এবার আমরা সেম জিনিসটা একটু সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে দেখি। দ্যাট মিন্স আমরা এখন সাইন ইন্টিজারের ক্ষেত্রে যদি আমাদের রেঞ্জটা বেশি পরিমাণ এক্সটেন্ড করে বা বর্ধিত হয় তবে কি হবে একটু দেখি। আমরা সেম 3 বিটের জন্য বিষয়টা একটু খেয়াল করি। তো 3 বিটের জন্য আমরা যদি এখানে লিখি তবে আমরা সেম জিনিসটাকে জাস্ট এখানে একটু ছোট করে লিখি। তো এই জায়গাটাতে লিখি আমরা 0 0 0, এই 3টা হচ্ছে আমাদের 3 বিট। এবং আমরা সাইন নম্বরের জন্য যেটা জানি সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে আমাদের
এই যে এখানে আনসাইন নাম্বারটা পেলাম, এই আনসাইন যে রেঞ্জ, এই রেঞ্জকে 2 দ্বারা ভাগ করে মাঝখানে 0 বসিয়ে আগে পিছে নেগেটিভ পজিটিভ বসালে সাধারণত যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের সাইন্ড ইন্টিজার। তো সাইন ইন্টিজারের 3 বিটের ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যা আবারও লিখি। প্রথমে হচ্ছে 000, তারপর 001, 010, 011, 100, 101, 110 এবং 111। তো কয়টা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। এবং এখানে একটা মজার কাহিনী আছে। মজার কাহিনী হচ্ছে সাইন্ড ইন্টিজারের আগে সাইন থাকে, হয় পজিটিভ সাইন না হয় নেগেটিভ সাইন। তো এই সাইনটা সাধারণত নির্ধারণ করা হয় তার এমএসবি দিয়ে। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথম যে সংখ্যা তার মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0, পরেরটার 0 এবং এভাবে 4টা সংখ্যার মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি হচ্ছে 0। পরের 4টার মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে আমাদের 1। তো এখন একটু খেয়াল করি, যখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 হবে তখন সংখ্যাটা হবে পজিটিভ বা ধনাত্মক। যখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট 1 হবে তখন সংখ্যাটা হবে আমাদের ঋণাত্মক বা নেগেটিভ। তো এই পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়ার সিস্টেমটাই হচ্ছে আমাদের সাইন্ড ইন্টিজারের মধ্যে থাকে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু জানি, আমরা যদি এমএসবিকে বাদ দেই তবে আমরা বাকি সংখ্যাগুলোর মান খুব সহজে বের করতে পারবো। তো প্রথমে 0কে বাদ দিয়ে যদি 2টা 0 দেখি, এই 2টা 0 সমতুল্য ডেসিমেল মান হচ্ছে আমাদের 0। পরে 01-এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে আমাদের 1, 10-এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে আমাদের 2, 11-এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে আমাদের 3। খেয়াল করো, এরপরে কিন্তু 100 আছে, বাট আমরা এমএসবিকে নিব না সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে। আমরা এমএসবিকে প্রথমে বাদ দিয়ে আবার 00 পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের 0। তারপর আমরা 01কে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1। তারপর আমরা 10কে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 2 এবং 11কে পাচ্ছি, এটা ডেসিমেল হচ্ছে আমাদের 3। এখন এখানে 0 এবং 1-এর কাজ কি? তো এমএসবি এর কাজ হচ্ছে পজিটিভ আর নেগেটিভ এই চিহ্নগুলো বসানো। তো শুরুতে প্রথম 4টা সংখ্যার আগে 0 আছে বলে আমরা এদের আগে প্লাস সাইনটা বসাতে পারি, এবং পরের 4টা সংখ্যার আগে 1 আছে বলে এদের মান হবে মাইনাস। তার মানে আমরা যখন কোনো সাইন্ড ইন্টিজার নিয়ে কাজ করব তখন সেই সাইন ইন্টিজারের যে কোনো বিট থাকুক না কেন, একদম শুরুর বিটগুলোকে আমরা এমএসবি হিসেবে আগে লিস্ট করব, আর বাকি যে বিটগুলো আছে তাদের সমতুল্য ডেসিমেল মানগুলো বের করব, এবং ওই ডেসিমেল মানগুলোর আগে এই এমএসবি অনুসারে আমরা পজিটিভ বা নেগেটিভ সাইন বসাবো। তাহলে একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পারছো, আমরা 3 বিটের জন্য আনসাইন্ড নম্বর পেয়েছিলাম 0 থেকে 7 পর্যন্ত ডেসিমেল ফরম্যাটে, বাট যেটা আমাদের সাইন্ড হয়ে গেছে সাইন, আচ্ছা আমি একটু এখানে উপরে শিরোনাম লিখে দিই, SIGNED সাইন নাম্বার। তো সাইন নাম্বার নিয়ে যখন কাজ করব তখন এই ডেসিমেল ভ্যালুগুলো কিন্তু আর থাকছে না। এই ডেসিমেলের জায়গায় তখন তাদের ছোট ছোট অংশ থাকছে, অর্থাৎ 2 ভাগ থাকছে। যেমন আমি যদি 8কে 2 ভাগে ভাগ করি তবে কিন্তু 4 হচ্ছে, বা 7কে আমি যদি 2 ভাগে ভাগ করি তাহলে 3.5 হচ্ছে। দ্যাট মিন্স 3 আসছে কাছাকাছি। তো প্রথম 4টা আসছে আমাদের পজিটিভ নাম্বার, পরের 4টা আসছে আমাদের নেগেটিভ নাম্বার। তো এতটুকু হচ্ছে আমাদের টোটাল সাইন্ড ইন্টিজার। তো এই সাইন ইন্টিজারগুলোর রেঞ্জ যদি অতিক্রম করে তখন কি হবে? দ্যাট মিন্স আমরা যদি পরের সংখ্যাটা পেতে চাই, পরের সংখ্যাটা একটু খেয়াল করো তো কী ছিল? 1000। দ্যাট মিন্স আমি যদি এটাকে নিচে লিখি, ধরো এই যে বৃত্তটার পরে এখানে লিখলাম যে আমাদের 111-এর পরের সংখ্যা ছিল 1000, তারপরের সংখ্যা ছিল 1001, তারপরের সংখ্যা ছিল 1010। এভাবে যদি আমরা সামনে যতই আগাই না কেন আমাদের কিন্তু এখানে রেজিস্টারের মান ফিক্সড, দ্যাট মিন্স 3 বিট। তো এই 3 বিটের জন্য আমাদের কিন্তু প্রথমে থাকা এই 1গুলোকে রেজিস্টার কাউন্ট করবে না, রেজিস্টার কাউন্ট করবে পরবর্তীতে থাকা 3টা বিটকে। বাট এক্ষেত্রে আরেকটা মজার বিষয়, এই 3টা বিটের মধ্যে কিন্তু প্রথম যে বিটটা আছে, দ্যাট মিন্স আমি একটু যদি অন্য কালারে শেপ করি, তো প্রথম বিটটা হচ্ছে আমাদের এমএসবি। তো এমএসবিকেও কিন্তু রেজিস্টার আলাদাভাবে কাউন্ট করবে সাইন হিসেবে, বাট আমাদের এক্সাক্ট যে মান সেটা হচ্ছে লাস্টে থাকে এই 2টা 0। তো লাস্টে এই 2টা 0 সমতুল্য ডেসিমেল হচ্ছে আমাদের 0, এবং বাকি যে 01 এদের সমতুল্য ডেসিমেল হচ্ছে 1, তারপরে 10 আছে, এটা সমতুল্য ডেসিমেল হচ্ছে আমাদের 2। মজার ব্যাপার দেখো, এখানে 1000 এই জিনিসটা আমাদের লিমিট অতিক্রম করেছে। দ্যাট মিন্স 3 বিটের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ যে রেঞ্জ সেটা হচ্ছে 111 পর্যন্ত যেতে পারে, বাট যখনই আমাদের ডেসিমেল নাম্বারটা
আরেকটু বেশি হলো তখন তার সাপেক্ষে ধরো 8 হলো, তার সাপেক্ষে যখন বাইনারি ঢুকবে তখন সেটা হবে 1000 এবং এই 1000 মধ্যে লাস্টের 3টা জিরোকে আমাদের 3 বিট নিবে। লাস্টের যে 1 আছে প্রথম দিকে একদম প্রথমে যে 1 আছে একে কিন্তু আমাদের 3 বিট রেজিস্টার জায়গা দিবে না। আবার যেই 3টা জিরোকে সে নিচ্ছে, যেহেতু এরা হচ্ছে সাইন ইন্টিজার, এই 3টা জিরোর মধ্যে প্রথম জিরোকে আবার সে কাউন্ট করবে সাইন হিসেবে। এই প্রথম জিরোর জন্য আমাদের চিহ্ন আসবে পজিটিভ, আর প্রথমে যদি 1 থাকতো তাহলে চিহ্ন আসতো আমাদের নেগেটিভ। যেহেতু আমাদের এখানে প্রথমে 0 আছে তাই এই 0টা হচ্ছে পজিটিভ 0। তারপর এখানেও প্রথমে এমএসবি 0 আছে তাই এই 1টা হচ্ছে আমাদের পজিটিভ 1। এখানেও যেহেতু 0 আছে এই 2টা হচ্ছে আমাদের পজিটিভ 2। তার মানে আমরা কিন্তু আবারও প্লাস 0তে চলে গেলাম। দ্যাট মিনস আমরা যখন 111 এর পরে আরেকটা সংখ্যা যদি আমরা পাই, সেই সংখ্যাটা আলটিমেটলি প্লাস 1কে নির্দেশ করবে, পরের সংখ্যাটা প্লাস 2কে নির্দেশ করবে, পরের সংখ্যাটা প্লাস 3কে নির্দেশ করবে। তো এভাবে আমরা যতই সামনের দিকে আগাবো আমরা আবারও সেম রিপিটেশন পাবো। দ্যাট মিনস আমি যদি এটাকে তোমাদের একটা ছবির মাধ্যমে দেখাই, ধরো এই বৃত্তের মাধ্যমে দেখালাম, তো বৃত্তের মাধ্যমে দেখালে তোমরা কি করবে, যে আমাদের শুরু হয়েছিল কোত্থেকে, প্লাস 0 থেকে, এই যে প্লাস 0। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে প্লাস 0 মাইনাস 0 সেম জিনিস, আমরা অনলি একটা 0 ইউজ করব। তো খেয়াল করো, ধরে নাও এটা হচ্ছে প্লাস 0। প্লাস 0 এর পর আমরা কততে গিয়েছিলাম, প্লাস 1-এ গিয়েছিলাম। তো আমরা এখানে পরেরটাতে প্লাস 1-এ গেলাম। তারপর আমরা কততে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম প্লাস 2-তে। তো এটা হচ্ছে আমাদের প্লাস 2। এরপরে আমরা কততে গিয়েছিলাম, প্লাস 2-তে। এরপরে আমরা গিয়েছিলাম প্লাস 3-তে। তো এটা হচ্ছে আমাদের প্লাস 3। আবার খেয়াল করো, এটাকে তুমি যদি মাইনাস 0 হিসেবে ধরো, তবে মাইনাস 0-র পর আমরা গিয়েছিলাম মাইনাস 1-এ। তো এই পাশে হচ্ছে আমাদের মাইনাস 1। তারপরে গিয়েছিলাম মাইনাস 2-তে। তো এই পাশেটা হচ্ছে আমাদের মাইনাস 2। তারপরে আমরা এখানে মাইনাস 3-তে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের কাছে মাইনাস 3। এরপরে কিন্তু আর কোনো কিছুতে আমরা যাইনি। দ্যাট মিনস এই 0-র মধ্যে আমরা আটকা পড়েছি। তাহলে আমরা যদি শুধুমাত্র 3 বিটের জন্য, তো আমি মাঝখানে লিখি, 3 বিটের জন্য আমরা যদি সাইন্ড ইন্টিজারের রেঞ্জ বের করতে চাই, তবে তার রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে প্লাস 1 2 3, আবার 0 থেকে শুরু করে মাইনাস 1 2 মাইনাস 2 মাইনাস 3। তার মানে প্লাস 3 এর পরের স্থান হচ্ছে মাইনাস 3 এর, আর 0 মাইনাস 1 এবং প্লাস 1 এর ঠিক মাঝখানে বসে আছে। আর আমরা যতই সামনের দিকে সংখ্যাকে বাড়াই না কেন, সবসময় আমরা সাধারণত একই জিনিসের রিপিটেশন পাবো। এবার তোমরা যদি 3 বিটের জন্য এই সূত্রটা ইউজ করো সাইন ইন্টিজারের, তবে দেখি আমাদের রেঞ্জটা এটার মতো আসছে কি না। তো আমরা 3 বিটের জন্য এখানে যে রেঞ্জটা পাচ্ছি, সেই রেঞ্জের প্রথম মান হচ্ছে -2n-1 প্লাস 1 থেকে শুরু। দ্যাট মিনস n এর মান যেহেতু 3, তার মানে 3 - 1 হচ্ছে 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে -4 প্লাস 1 মানে হচ্ছে -3। তো -3 থেকে শুরু করে দেখি, পরের রেঞ্জটা ছিল প্লাস 2 to the power n-1, that means 2 to the power 3-1 বা 2 স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 1, দ্যাট মিনস 4 থেকে 1 কাটা দিলে থাকে 3। তাহলে 3 বিট রেজিস্টারের জন্য আমাদের সাইন নাম্বারের যে রেঞ্জ সেটা হচ্ছে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। তো এতটুকুই যদি রেঞ্জ হয় তবে আমরা বলতে পারি আমরা সূত্র অনুসারেও দেখছি রেঞ্জ এমন, আবার আমরা হিসাব করেও দেখছি যে রেঞ্জ এমন। তার মানে সাইন্ড ইন্টিজারের রেঞ্জ আমরা এইভাবে বের করব, আনসাইন ইন্টিজার রেঞ্জ আমরা এই সূত্রের মাধ্যমে বা এইভাবে আমরা হিসাব করে বের করব। বাট যেভাবেই বের করি না কেন, আমাদের যতবার আমাদের রেঞ্জটা হচ্ছে এক্সপান্ড করবে বা বাইরের দিকে বর্ধিত হবে, ততবার আমাদের সেম ভ্যালু কিন্তু রিপিট করবে। এবার আমাদের বড় দুটো বৃত্ত নেওয়া আছিল। এগুলো কিসের জন্য? এগুলো আমরা 16 বিট সাইন্ড এবং আনসাইন্ড যে ইন্টিজার আছে তাদের সীমা বের করার জন্য দিয়েছিলাম। দ্যাট মিনস আমাদের এটা ধরলাম হচ্ছে 16 বিটের জন্য, আর এটাও ধরলাম হচ্ছে আমাদের 16 বিটের জন্য। বাট এটা হচ্ছে ধরো আমাদের আনসাইন্ড ইন্টিজারের জন্য যে রেঞ্জ বা চক্র, আর এটা হচ্ছে আমাদের ধরো সাইন্ড ইন্টিজারের জন্য রেঞ্জ বা চক্র। তো জিনিসটা কেমন হবে একটু দেখি। আমরা যদি 16 বিটের জন্য আনসাইন্ড নাম্বারের রেঞ্জ বের করতে চাই, তবে সেটা হবে 0 থেকে শুরু করে, আচ্ছা আমি একটু এখানে লিখি, 16 বিটের জন্য হবে এটা 0 থেকে শুরু করে, তুমি যদি এখানে হিসাব করো 2 to the power 16 - 1, তবে তার মান আসবে 0 থেকে শুরু করে 65535 পর্যন্ত। তো তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করতে পারো, 2 to the power 16 মানে 65536, তার থেকে 1 কাটা দিলে 65535 হবে। তো এটা যদি তোমরা এরকম একটা চক্রের মধ্যে আবদ্ধ করতে চাও, তার মানে তুমি যদি কম্পিউটারে 65535 এর চেয়েও বেশি মান আনসাইন ইন্টিজার হিসেবে বসাও, আর ওই কম্পিউটারের রেজিস্টার যদি 16 বিট থাকে, তবে সেটা কিন্তু এই মানের বাইরে আর কোনো মান দেখাবে না, সেটা আবার আগের অবস্থানে ফিরে যাবে।
ঠিক এমনটার মতো। আগের অবস্থান কেমন? ধরো আমরা 0 থেকে শুরু করব। তার মানে পরবর্তীতে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। তাহলে 0 র আগের সংখ্যাটা কি হবে? অবশ্যই ম্যাক্সিমাম মানটা হবে। অর্থাৎ আমাদের এই যে এটার মতো, যেমন আমাদের 0 র আগে ম্যাক্সিমাম ছিল 7 আর 0 র পরে ছিল হচ্ছে 1। তাহলে 0 র পরে এখানে 1, 0 র আগে হচ্ছে ম্যাক্সিমাম 6, 5, 5, 3, 5। আবার এর আগের সংখ্যা হবে কি? 6, 5, 5, 3, 4। এর আগেরটা 6, 5, 5, 3, 3। তার মানে পেছনে যতই যাব কমতে থাকবে, সামনে যতই যাব আগাতে থাকবে। তো এভাবে একটা সাধারণত চক্র তৈরি করবে। তো তোমরা যদি কম্পিউটারে কখনো 16 বিট রেজিস্টারের জন্য ধরে নাও 16 বিট রেজিস্টারের জন্য তোমরা মান দিলে 65536, তবে কি হবে? যেহেতু 65536 এখানে নেই, তার চেয়ে এক বেশি মান 65535 এর চেয়ে, তো এই একটা মান সাধারণত 0 তে কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস 65536 এখানে না থাকার ফলে তার জায়গায় যেহেতু 0 আছে মানে পরের মানটা, তাই পরের মান হিসেবে 0টাকে সে প্রিন্ট করবে। আর তোমরা যদি কম্পিউটারে চাও 65537 কে প্রিন্ট করতে, দ্যাট মিনস 35 এর চেয়ে 2 বড় মানকে প্রিন্ট করতে, তো সে সেখানে কি করবে? 2 মান বেশি দিবে, অর্থাৎ 0 এর পর 1, অর্থাৎ তোমরা 1 কে প্রিন্ট করা অবস্থায় পাবে বা প্রোগ্রামিং থেকে পাবে। এখন একইভাবে আমি যদি সেম রেঞ্জ অর্থাৎ 16 বিটের জন্য সাইন্ড ইন্টিজারের কথা বলি, তবে তার রেঞ্জটা কত হবে? তার রেঞ্জটা তোমরা হিসাব করে বের করবে এই সূত্র দিয়ে, বাট আমি রেঞ্জটা লিখে ফেলছি। তার রেঞ্জটা সাধারণত শুরু হবে ধরো 0 থেকে, 0 পরে থাকবে হচ্ছে +1, 0 আগে থাকবে কিন্তু -1, কারণ আমরা এখানে দেখেছিলাম কিন্তু 0 আগে হচ্ছে -1, পরে হচ্ছে +1। বাট এটা ঠেকবে কোথায় গিয়ে? দ্যাট মিনস কোথায় গিয়ে আমরা সর্বোচ্চ এরকম +3 -3 পাবো? তো এই সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এখানে 32767। এটা হচ্ছে সর্বোচ্চ পজিটিভ মান, দ্যাট মিনস পজিটিভ 32767। এবং এর আগের মানটা অর্থাৎ এই পজিটিভটা আসলে +3 কে নির্দেশ করছে এরকমভাবে, যেহেতু এটা 16 বিট তাই এটার মান হচ্ছে বেশি। আর এর আগের মান যেটা হবে সেটা হবে আমাদের -32768। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ফাইনালি সর্বোচ্চ নেগেটিভ মান, আর এটা হচ্ছে ফার্স্ট মানে লাস্ট ফাইনালি সর্বোচ্চ পজিটিভ মান। তো এর মধ্যে সাধারণত চক্রটা ঘুরতে থাকবে। দ্যাট মিনস তুমি যদি কখনো সাইন ইন্টিজারের ক্ষেত্রে 16 বিট ইউজ করো এবং তার মান দাও 32768, তখন সে এক ঘর বেশি বাড়বে, আর এক ঘর বেশি বাড়লে সে তখন তোমাকে প্রিন্ট করে দেখাবে -32768। তো এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। তো এক্ষেত্রে আমরা কিভাবে এদেরকে প্রোগ্রামিংয়ে ইউজ করব, এই রেঞ্জগুলো কিভাবে প্রোগ্রামিংয়ে কাজে লাগে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি
যেখানে ওইডিমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।